আমরা সাধারণ পাবলিক সকল ক্ষেত্রে আমরা চিনি। আমার ইমার্জেন্সি যশোর যেতে হবে, আমার গাড়িতে তেল নাই, আমি কীভাবে যাবো যশোর ভাইয়া? আপনারাই বলুন। আজকে সর্বোচ্চ আমি হয়তো বা 4-5 কিলো চালাইতে পারবো, এরপরে গাড়িটা বন্ধ করে এরপরে ঘুরে বেড়ানো লাগবে। বেশি পাইছে তো বেশি এখন বেশি পাচ্ছি ভাই এতদিন বেশি ছিল না ভাই, শোনেন আপনারা বলছি আপনি তো বোঝেন না। বলছি আপনি তো বোঝেন না। জান ভাই আমরা সবাই বলছে আপনি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমার ইমার্জেন্সি যশোর যেতে হবে, আমার গাড়িতে তেল নাই, আমি কিভাবে যাবো যশোর ভাইয়া? আপনারাই বলুন। 3টা পাম্পে গিয়েছি, 3টা পাম্পে তেল দেয়নি। আবার যশোরে ফোন করলাম, যশোর তেল দিচ্ছে 200 টাকা করে তেল দিচ্ছে, কিন্তু খুলনাতে তেল দিচ্ছে না। এই যে সকালে এসে তেল পাচ্ছি না, আমাদের ভোগান্তি। আমরা যে দূর দূরান্তে কাজে যাব, সে তো যাওয়ার সুযোগ নাই। এখন সরকার নির্ধারণ করে দিয়েছে যে 2 লিটার করে তেল মোটর সাইকেলে পাবো প্রতিদিন, তা সেটাও তো আমরা পাচ্ছি না। আমরা তেলের জন্য আসছি, কিন্তু তেল পাই না পাইলে আমাদের গাড়ি চলবে না, গাড়ি না চললে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবো। তাহলে এই দুর্ভোগ কেন আমরা পোয়াবো? এই যে তেলের যে সংকট, তেল এদের কাছে মজুদ আছে, কিন্তু থাকবে তত সময় পাবলিককেও দিতে হবে, আবার এই কর্পোরেশনের দরকারেও তারা ইউজ করবে। কিন্তু এই একটা কজ দেখায় মজুদ টাকা সত্ত্বেও আমাদেরকে দিচ্ছে না। আমরা সাধারণ পাবলিক সকল ক্ষেত্রে আমরা চিনি। মিনিমাম 2 থেকে 3 লিটার তেল লাগে, এখন এসে দেখতেছি তেল নাই। আজকে সর্বোচ্চ আমি হয়তো বা 4-5 কিলো চালাইতে পারবো, এরপরে গাড়িটা বন্ধ করে এরপরে ঘুরে বেড়ানো লাগবে। কর্মজীবী মানুষ এখন যদি এইভাবে যদি তেলের সংকট পড়ে, এভাবে তো আসলে আমাদের চলাফেরায় খুব দুর্ভোগ হয়ে যায়।